ঝকঝকে একটা ব্লগ নিয়ে। আর আপনাদের আমি আগের ব্লগেই বলেছি যে আমি তারাপীঠ পৌঁছে গেছি, আর এখন দেখুন রুমে এসেও পড়েছি। এইরকম একটা রুম নেওয়া হয়েছে, এখানে প্রণয় রয়েছে বসে। আচ্ছা, এদিকে সোনামা আছে আর মা আছে। আমাদের ড্রেস চেঞ্জ ফ্রেশ হওয়া সব হয়ে গেছে, এবার যাব মায়ের মন্দিরে পুজো দিতে। তাহলে চলুন। দেখুন পুজো দিতে এসে পড়েছি, বিশাল লাইন পড়েছে। আর আগে আপনাদের দেখিয়ে দিই কী কী এনেছি। বাড়ি থেকে এই দেখুন ফুলের মালা করে এনেছি মায়ের জন্য, এই দেখুন সুন্দর একদম একটা মালা আছে। আর তারপর আছে এখানে সন্দেশ, আলতা, সিঁদুর, 5 রকম ফল আর 5 রকম এই যে 5 রকম ফল, 5 রকম ফল আছে, আলতা, সিঁদুর, সন্দেশ আর হচ্ছে এই ফুলের মালা। লাইন দিয়েছি, চলুন মায়ের কাছে গিয়ে আবার দেখা হবে। দেখুন বন্ধুরা, আপনারা তো জানেন আমি আগের দুটো ব্লগে দেখিয়েছি যে আগের আমি দুটো পীঠ ঘুরে এসেছি, মায়ের দর্শন অন্য আর কি, ফুল্লরা মা আর হচ্ছে অট্টহাস মাকে দর্শন করে এসেছি। কিন্তু ভেবেছিলাম এসেই সঙ্গে সঙ্গে আজকে রাত্রে পুজো দেব না, কিন্তু তারপরে ভাবলাম বাড়ি থেকে যেহেতু মালা করে নিয়ে এসেছি, টাটকা মালা না দিলে ফুলটা নষ্ট হয়ে যাবে, আর ফলটাও টাটকা ছিল, তা সেই জন্য রাত্রিবেলা আবার পুজো দেওয়ার জন্য এখানে লাইন দিয়েছি। দেখুন আমি এটা রাত 9:30 10টার সময় লাইন দিলাম, কিন্তু তারপরও দেখছি কি প্রচণ্ড পরিমাণে ভিড়, এত ভক্তের সমাগম দেখে যেমন ভালোও লাগছে, তেমনি প্রচণ্ড পারদর্শী গরম ছিল, তো তার জন্য একটু কষ্টও হচ্ছে। আর আমাদের যিনি পুজো করিয়ে দেবেন এই পান্ডা ঠাকুর মশাই, তিনি আমাদের কিছু মন্ত্র বলে দিচ্ছেন আর বলছেন যে ভেতরে ক্যামেরা অ্যালাউ করা যাবে না, কারণ হচ্ছে আমরা যেহেতু রাত্রিবেলা শিলামূর্তি দর্শন করছি, তাই এখানে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। আমি বললাম ঠিক আছে, মাকে নিজে চোখের সম্মুখে হাতে ছুঁয়ে প্রণাম করব, দর্শন করতে পারবো, এটাই সবচেয়ে বড় পাওয়া। একটু ভিডিও করলে ভালো হতো, তা সে যাই হোক। তা আস্তে আস্তে দেখুন আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। আর হ্যাঁ, সত্যি কথা বলতে এত লোকজন দেখে খুবই ভালো লাগছে যে কত ভক্তরা কিভাবে লাইন দিয়ে মাকে দর্শন করার জন্য অপেক্ষা করছে। আমার তো খুবই ভালো লাগছে, আর পুজো দিতে পেরে আরও ভালো লাগছে। খুব ভালোভাবে, সন্তুষ্টভাবে, মন ভালোভাবে, খুব সুন্দরভাবে মা, আমি, মেয়ে, সৌরজিৎ, প্রণয় সবাই মিলে পুজো দিয়েছি। আর দেখুন পুজো দিয়ে বেরোনোর পর ঠিক এই রকম পেছন দিকটা আর বেশ ভালো লাগছে মন্দিরটাকে পাশ থেকে দেখে, রাত্রিবেলা দারুণ লাগছে। শুধু তারামাকে দর্শন করেছি তা নয়, তারামায়ের মন্দিরে আরও যে মন্দিরগুলো রয়েছে সেগুলোও দর্শন করলাম, যেমন বামদেবের মন্দির, তারপরে হচ্ছে আর একটা মায়ের মন্দির ছিল সেগুলো। আর একটা কথা, আমি গিয়ে 2 বছর পর আমি গেলাম তো আবার তারাপীঠে, তা গিয়ে দেখলাম এখানে ধূপ বাতি আর প্রদীপ দেওয়ার নাকি অন্য জায়গায় ব্যবস্থা করা হয়েছে, তা সেটা দেখেও খুবই ভালো লাগলো। তাই চলে এলাম এবার ধূপ বাতি জ্বালাতে। আর এটা হচ্ছে দুধপুকুর যে জলটা রয়েছে, ঘাটটা, দুধপুকুর ঘাটের সম্মুখে, বেশ ভালো লাগছে। ঘাটের সম্মুখে একটা আলাদা ব্যবস্থা করেছে ধূপবাতি জ্বালানোর, যার ফলে অনেক মানুষ গিয়ে এখানে দিতেও পারবে, আর একটা নিরাপত্তারও ব্যাপার রয়েছে, বেশ ভালো। দেখুন পুজো দেওয়া হয়ে গেছে, আর প্রচণ্ড গরম, ভেতরে খুব ভিড়, তাই একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছি। দেখুন হোটেলে চলে এসেছি, খাওয়া দাওয়া করে নিই। আর মুখ চোখের অবস্থা থেকে বুঝতেই পারছেন প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি, এত ভিড় ছিল তো। কিন্তু হ্যাঁ, মায়ের মূর্তি দর্শন করে একদম মন প্রাণ সব ভরে গেছে। দেখো মাও খুব খুশি হয়েছে, তাই তো মা? খুশি হয়েছে। দেখুন এবার আমরা ডিনার করতে বসে পড়েছি। ডিনারে আমাদের মেনু ছিল রুটি আর তড়কা আর পনির বাটার মশলা, যে পেঁয়াজ লঙ্কা নেবে সেটা নেবে। তাহলে ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাওয়ার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। আজ এ পর্যন্তই, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট আর একটা নতুন সুন্দর ভিডিওতে। চলুন টাটা।